ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে এখন বাজে 5:30। তো আমি এখন থেকে শুরু করছি আমার ব্লগ। আজকে দেখো পিছনে ব্যাগ গোছানো আর বাকি বড় লাগেজগুলো সব বাইরে বের করা। আমরা এখন যাচ্ছি পুরী। আমি, জিৎ, আমার পুচকু, আমার দেওর আর তার ফ্যামিলি। তো যাই হোক, ট্রেনে এখন ট্রেন টাইম প্রায় হয়ে এসছে। আমরা এখান থেকে ব্যারাকপুর থেকে গাড়িতে যাব অবশ্যই, তারপর ওখান থেকে ট্রেনে যাব, জানো তোমরা, শিয়ালদা থেকে। তো এখন বেশি কথা বলবো না, চলো রাস্তায় গিয়ে আর বাকি কথা বলছি। তো দেখো আমরা বেরিয়ে গেছি। এখন আমরা গাড়িতে শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আমাদের পুরীর ট্রেন। যারা ওর ফ্যামিলি নিয়ে শিয়ালদায় ডাইরেক্ট চলে আসবে, আমরা এখান থেকে বেরিয়েছি। পাশে জিতে আছে। তো চলো স্টেশনে গিয়ে আবার কথা বলছি। এখানে দেখো আমি ভিডিও করছি। জিৎ প্রথমে ব্যাপারটা খেয়াল করেনি, পরে যখন দেখলো যে আমি ভিডিও করছি, আসলে খুব শব্দ হচ্ছিলো আর গাড়িতে গানও বাজছিল। তো কপিরাইটের জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, এখন ভয়েস দিচ্ছি। তো দেখো জিৎ এসেই কেমন আমার সাথে জয়েন্ট করলো আর কি। তো প্রথমে একটু জোক করলো যে জিপ টিপ বের করে। তো তারপরে যখন ভিডিও করছি তো ও আমার সাথে জয়েন্ট করে নিল। দেখো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এটা হলো শিয়ালদা স্টেশন। এই যে বুকুলি আমার এখানে, আর পিছনে এই যে ব্যাগ লাগেজ সব এখানে আছে। এই যে আমরা শিয়ালদা এখন পৌঁছে গেছি। দেখো শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো আমরা শিয়ালদা স্টেশনের একদম সাইডে ছিলাম। তো আমি হাঁটতে হাঁটতে একটু সামনে আসছিলাম তোমাদের দেখাবো, তাই কী সুন্দর সাজিয়েছে, তাই না, রং বেরঙের আলো দিয়ে। আমি অনেক দিন বাদে আসলাম শিয়ালদা স্টেশন, তো অনেক দিন আসা হয় না। তো আমি এসে খুবই সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। আর অবশ্যই ছেলে আমার সঙ্গেই আছে। আমি ওকে একটা ক্যারি ব্যাগে নিয়ে নিয়েছি, ওই যে বেবি ক্যারি ব্যাগ যেটা হয়, তো সেটা আমি নিয়ে নিয়েছি। জিৎ ক্যারি ব্যাগে ঠিক কমফোর্টেবল না, তাই ও নেয় না, আমি নিই। তো আমি কমফোর্টেবল। তো এই দেখো শিয়ালদা স্টেশন, এখানে অনেকেই আছে দাঁড়িয়ে। আমরা ওয়েট করছিলাম আমার দেওরের জন্য, যে ওরা আসবে তারপর আমরা একসাথে যাব। তো পরে জানতে পারলাম যে ওরা পৌঁছে গেছে। আমাদের ট্রেনটা ছিল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তো ওরা 13 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। এই যে পিছনে রিমি, হাই আমার যা। আর এই যে এখানে আছে জিৎ আর আমার দেওর। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে। আর এই হলো দেওরের মেয়ে। তো এই আমরা চলছে আস্তে আস্তে, এখনো খুব বেশি জোর হয়নি। আসলে ট্রেনে এত বেশি সাউন্ড হচ্ছিল, গান বাজছিল না, সব মানুষজনের সাউন্ড হচ্ছিল। আর আমি যখন ভিডিও করছিলাম সবাই কেমন তাকিয়ে তাকিয়ে দেখছিল, তাই আর আমি কথা বললাম না, জাস্ট এই ভয়েস দিচ্ছি। দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে। আর এই যে আমরা বসে আছি। আমাদের সিটটা ছিল মিডিল ইয়েতে, তাও আমরা লেভেলে বসে আছি। আর এই দেখো আমাদের রাতের ডিনার, পরোটা আর আলুর দম, আর আমরা করে এসেছিলাম চিকেন। আর রাতে একটা সিটে আমরা একটাই সিট পেয়েছিলাম, আমার আর আমার ছেলের। তো একটাই সিট পেয়েছিলাম, যার জন্য ওকে একটা সাইডে শুয়ে দিলাম আর আমি একটা কাত হয়ে শুয়েছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই আর কি ভিডিওটা করলাম। তো এখানেই আমি ভয়েস এভার দিচ্ছি, যেহেতু আমি অনেক রাত হয়ে গেছিলো আর ট্রেনের লাইটও বন্ধ হয়ে গেছিলো, তো কথা বলতে পারছিলাম না। তো আমরা মানে নিচের একটা সিট পেয়েছিলাম, ওটা অন্য একজনের সিট ছিল, তার কাছ থেকে রিকোয়েস্ট করে নিলাম, যেহেতু আমাদের ট্রেনটা ছিল এসি কম্পার্টমেন্ট। তো উপরে গেলে আমাদের ঠান্ডা লাগছিল, আর যেহেতু ছেলের একটু ঠান্ডার লেগে গেছিলো, ও খুব সর্দি হয়েছে, তাই আমরা একটু নিচে রিকোয়েস্ট করেছিলাম। আর এই দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি পুরীর স্টেশন।
তখন ছিল সকাল 5:30। তো এই আমাদের পুরো ফ্যামিলি, জায়ের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। তো আমি আর কথা বললাম না, এই দেখো। তো ফ্রেন্ডস, তখন দেখলে আমরা পুরীর স্টেশনে চলে এসেছি। তো আমরা পুরী স্টেশনে এসেছি ওই 5:30টার সময়, সকাল 5:30। আর লাগেজ এত বেশি ছিল, আর দেওরের বাচ্চা দুটো তো ছোট, আমার আমার ছেলের থেকে ওরা বড়, কিন্তু ওরা মানে তাও ছোট আর কি, আমাদের মতন তো এত বড় হয়নি। তো ওরাও একটু অস্থির অস্থির করছিল মানে হোটেলে আসার জন্য। আসলে প্রায় সারা রাতই আমাদের জার্নি করতে হয়েছে, একটা ক্লান্তি ভাব তো থাকেই। তো আমরা বড়রা কি হয়, ব্যাপারটা মানে সিচুয়েশনের সাথে ব্যাপারটা ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ওরা তো বাচ্চারা পারে না। তো ওরা খুব অস্থির অস্থির করছিল, যার জন্য আমি বেশিক্ষণ দেখাতে পারিনি, তবে একটু দেখিয়েছি তোমাদেরকে পুরীর স্টেশনে নেমেই। তারপরে আমরা আসলাম হোটেলে, আমরা উঠেছি সোনালী হোটেল। তো আমি পুরীতে এসেছি এখান অনেক বছর আগে, প্রায় 4-5 বছর আগে, হ্যাঁ সেরকমই হবে, 4-5 বছর আগেই এসছি। আমরা অন্য একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই, তবে ওই হোটেলের সার্ভিসটা এখানকার তুলনায়, মানে এই সোনালী হোটেলে উঠেছি আমরা, এই সোনালী হোটেলের তুলনায় ওই সার্ভিসটা খুবই ভালো ছিল। তার মানে বুঝতেই পারছো যে কেমন সার্ভিস, খুবই জঘন্য, জঘন্য থেকে জঘন্য। শুনেছি সোনালী হোটেলটা অনেক পুরনো হোটেল আর অনেক নাম। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট এখানে, এই যে আমি এখন রুমে বসে আছি, সামনে একটা বেলকনি, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। বেলকনি থেকে, ইনফ্যাক্ট রুম থেকেও সমুদ্র দেখা যায়, এই একটা প্লাস পয়েন্ট, বড় প্লাস পয়েন্ট। এছাড়া আর কোনো প্লাস পয়েন্ট আমি খুঁজে পেলাম না এই হোটেলের। জলের সার্ভিস খারাপ, ইলেকট্রিক মানে সার্ভিস খারাপ ইলেকট্রিকের, তারপর রুম সার্ভিস খারাপ, সবই খারাপ। একটাই প্লাস পয়েন্ট, যেখান থেকে মানে ঘরে বসেই সমুদ্রটা দেখা যায়, এই আর কি। তো দেখো, ছেলেকে আমি এনে ব্যাগটা এখন এই সবেমাত্র একটু গুছিয়েছি, এখনও সব গুছিয়ে উঠতে পারিনি। তো আমরা হোটেলে পৌঁছেছি, মানে পুরীর স্টেশনেই তো নেমেছি 5:30, আর হোটেলে আসতে আসতে ওই 6টা 6:30 বেজে গেছে। হ্যাঁ, 6টা 6:30 বেজে গেছে, সব মানে প্রসিডিওর কমপ্লিট করার পরে বলছি, মানে সব রেজিস্ট্রি মানে ইয়েতে সব ডকুমেন্টস দেওয়ার পর, প্রসিডিওর করার পর ওই 6:30টা অলমোস্ট বেজে গেছে। আমরা হোটেলে মানে রুমে ঢুকতে পেরেছি ওই 6:30 6:45 এরকম টাইম। তো আর একটা রুম খালি ছিল, মানে আমার রুমটা 112, আর পাশেই আমার দেওরের রুম 111, ওই রুমটা তখনও খালি ছিল না। তো এখানে তোমরা যদি মানে কেউ এসে থাকো জানবে এই সোনালী হোটেলের, যে এদের হোটেল ছাড়ার টাইম সকাল 8টা। তো আমরা যেহেতু 8টার আগেই পৌঁছে গেছি, তো ওই রুমে যারা ছিল তারা তখনও হোটেল ছাড়েনি। তো ওরা আমাদের রুমেই চলে এসেছিলো, কিছুক্ষণ আমাদের রুমে বসলো, ওর ছেলে মেয়ে, আমার ছেলে, আমরা সব এক রুমেই ছিলাম। তারপর কি হয়েছে, ওই রুমটা ছাড়লো, যারা ছিল আগে তারা ছাড়লো। তারপর রুম সার্ভিস এসে সমস্ত বেড কভার, তারপর পিলো কভার, ব্ল্যাঙ্কেট সব কিছু চেঞ্জ করে দিল। তারপর ওরা ওই ঘরে শিফট করলো, দেখাবো, সবই দেখাবো। তো আগে দেখো ব্যালকনিটা, দেখেছ ব্যালকনিটা, তোমাদেরকে একটু দেখাই ভালো করে। তো এটা হলো প্লাস পয়েন্ট, যে ব্যালকনি থেকে, ইনফ্যাক্ট রুম থেকেও মানে দেখা যায় সব কিছু। দেখো ব্যালকনি, এখানে আমি ছেলের একটু জামা রোদে দিয়েছি, ওকে স্নান করিয়ে উঠে গরম গরম জামা পরাবো তাই। আর এই দেখো সমুদ্র সৈকত, এই দেখো, এই যে সমুদ্র সৈকত,
সামনে এটা কিছু একটা মন্দির হবে, আমি ঠিক জানি না। তো এসেই রুমেই আগে ব্রেকফাস্টটা করে নিলাম, যেহেতু আমার ছেলে ছোট, ওকে নিয়ে তো বাইরে ট্রাভেল মানে এই ফার্স্ট টাইম করলাম, ও খুব ক্লান্ত হয়ে গেছে। তো ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে আমি আর বাইরে যাইনি। জিৎ তো খাইনি, জিৎ ব্রেকফাস্ট করিনি, আমি একটু ব্রেকফাস্ট করলাম। তো দেওর আমাকে রুমে দিয়ে গেল ব্রেকফাস্টটা, তো সেটাই খেলাম, ডিম টোস্ট আর একটা ডিম সিদ্ধ। তো এই, আর লাঞ্চটা আমরা বাইরেই করতে যাব। ছেলের স্নান করানো হবে, এখনও স্নান করাইনি। এই যে জামাগুলো আমি রোদে দিয়েছি, গরম গরম পরাবো তাই। আর স্নান করিয়ে আমি স্নান করে তারপরে আমরা যাব লাঞ্চ করতে। তো এই হলো, এটাই হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে সব কিছু ঘর থেকেই দেখা যায়। আর এই যে বেডে সব আমার ছেলে শুয়ে আছে, এতক্ষণ ধরে ওর জিনিসপত্রগুলোই গুছাচ্ছিলাম, কারণ ওরটা আগে করতে হবে। ওর ফিডারগুলো আমি পরিষ্কার করলাম। এখানে তো ফোটানোর সিস্টেম নেই, তো আমি একটু গরম জল দিয়ে করে নিলাম। আর জিতে স্নান করা হয়ে গেছে, আমি এখনও স্নান করিনি। আমার সমস্ত জামাকাপড় আমি বাইরে বের করে রেখে দিয়েছি, ব্যাগ ট্যাগগুলো এই যে প্লেসড করলাম সব জায়গায়। এই হলো ব্যাপার। তো এই ঘর, আর বাথরুমটাও নোংরা ছিল প্রচণ্ড। তো আসার পরে বাথরুমটা পরিষ্কার করানো হলো। বেড কভার টভারগুলোও ওরা বললো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু তাও কেমন ময়লা ছিল। তো বলার পরে বেড কভারটা এখনও অবধি চেঞ্জ করিনি। অবশ্য আমি বাড়ির থেকে দুটো বেড কভার নিয়েই এসছি, যে কিছু মানে প্রবলেম হলে বা যদি ওরা চেঞ্জ না করে তখন আমি পেতে নেব। তো সেটা নিয়ে খুব চাপ নেই। আর একটু রিকোয়েস্ট করেছি যে পিলো কভারটার ব্ল্যাঙ্কেটটা অন্তত একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, তো ওরা সেটা করেছে। পুরনো ব্ল্যাঙ্কেটটাও আছে, নতুন একটা ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, যে ব্লুটা হলো নতুন আর পাশে পুরনো একটা ব্ল্যাঙ্কেট। আর পিলো কভারটা এখনও চেঞ্জ হয়নি, তো বললো আমি একটু পরে এসে চেঞ্জ করে দিচ্ছি। তো এই হলো ঘটনা। তো চলো তোমাদেরকে আমার যার রুমটা একটু দেখিয়ে আনি। ওরও সেম, আমার যেরকম ওরও সেম। তো চলো তাও একটু দেখিয়ে আনি তোমাদেরকে। তো দেখো, এটা আমার জায়ের রুম। এই যে জায়ের ছেলে, ওটা মেয়ে, আর ওই যে বসে আছে ম্যাডাম। এই যে ম্যাডামের সাথে তোমাদের পরিচয় করে দিই, এটা আমার যা। এই, আর দেখো রুমগুলো কি করেছে, বাচ্চা তো বোঝে না, দেখো কি করেছে রুমটা। এখানেও সেম, এখান থেকেও দেখা যায় সব কিছু। এই, এটা হলো ব্যালকনি। ও জামা কাপড়, বাচ্চার জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছে। আর এই যে সব দেখা যাচ্ছে, এখানে দেখো ওরা দুজন খেলা করছে। তো আমি একটু ক্যামেরাটা ধরলাম যে ওরা কেমনভাবে খেলা করছে, কেমনভাবে দুষ্টুমি করছে, তোমরাও একটু দেখো। এটা হলো মেয়ে আর এই হলো ছেলে। ওদের বয়সের ডিফারেন্স খুব বেশি না, প্রায় মানে পরপরই আর কি। তো ওরা সবসময় এরকম খেলা করে, একটু দুষ্টুমি করে। অবশ্য বাচ্চারা একটু দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক। যে বাচ্চা দুষ্টুমি করে না সেটাই অ্যাবনর্মাল, আমার যেটা মনে হয়। তো দেখো এই হলো, ও কিছু জিনিসপত্র রেখেছে, এই মানে বাচ্চাদের খাবার দাবার, এই ওদের লাগেজ, এই জলের পট, এই আর কি। মানে ওদের রুমের এটা অন্যরকম। সিনারিটা, পিছনের ব্যাকগ্রাউন্ডের সিনারিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ওদেরটা অন্যরকম, আমারটা অন্যরকম, কিন্তু প্রায় দুটো একই রকম আর কি। তো এই আর কি, দেখো এই যে যা বসে আছে, ওর স্নান হয়ে গেছিলো, আমার তখনও স্নান হয়নি, যেহেতু জিৎ আসেনি। জিতের কাছে ছেলেটা রেখে তারপরে আমি স্নান করতে যাবো, এই জন্য ওয়েট করছি। তো দেখলে আমার জায়ের রুমটা একই সেম, আমার রুম যেরকম ওর রুমও ঠিক সেরকম সেম একদম, পাশাপাশি দুটো রুম। আর জায়ের ছেলে মেয়েরা, ও তো ছোট মানুষ, কি আর বলবো, একটু দুরন্তই বেশি, এই আর কি। দেখলে
সব কাগজ ছিঁড়ে কি করেছে। চেয়ারে বসলাম। তো যাই হোক, একটু ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তখন বললাম। এবার জিৎ একটু বাইরে গেছে কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। তো ফিরলে আমি স্নান করতে ঢুকবো। এখন ছেলে ঘুমাচ্ছে, তো ওকে তো একা রেখে যেতে পারবো না। জিৎ আসলে ছেলে যদি এর মধ্যে উঠে যায় ওকে স্নান করিয়ে নেবো, আর যদি না ওঠে তাহলে ও আসলে আগে ছেলেকে স্নান করাবো, তারপর আমি একটু স্নান করতে যাবো। স্নান করে ফ্রেশ হবো। আসলে সেই কালকের থেকে মানে একই জামা কাপড়ে পরে আছি, তো মানে কেমন একটা ফিল হচ্ছে। যতক্ষণ না স্নান করতে পারছি, যতক্ষণ না ফ্রেশ হতে পারছি, তো ততক্ষণ শান্তি পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমরা এসির ইয়েতে এসেছিলাম, তো এসিতে ঠান্ডাও লেগে গেছে, গলাটা খুসখুস করছে। তো ঠিক আছে, দেখতে থাকো। লাঞ্চ করতে যাওয়ার সময় যদি পারি একটু শ্যুট করব, আর বিকালে আমরা একটু বেরোবো বিচের ধারে, তখন শ্যুট করব। দেখ, তখন দেখিয়েছিলাম দিনের সমুদ্র সৈকত কেমন লাগে আমার রুম থেকে। এখন দেখাচ্ছি রাতের সমুদ্র সৈকত। রাতে সবটাই অন্যরকম, চারিদিকে আলো আলো আর আলো। সমুদ্র দেখাই যাচ্ছে না যেহেতু ওই সাইডটা অন্ধকার, কিন্তু এখান থেকে গর্জনটা ঠিক ভালো শোনা যাচ্ছে। তো নিশ্চয়ই তোমরা শুনতে পেতে, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে তোমরা শুনতে পাচ্ছ না। তো এই কিছুক্ষণ পরেই আমরা একটু সমুদ্রের ধারে যাব। ওই যে সমুদ্রের ঢেউ একটু মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। তো যাব, ওখানে গিয়ে আবার ভিডিও করব। তো ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে প্রায় ওই 7:30টার মতো। তো এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে ছেলে, আমি আর জিৎ বাইরে আছে। আমরা একটু সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছি। তো চলো সমুদ্র সৈকতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো তোমাদের বলেছিলাম যে সমুদ্র সৈকতে গিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি, কিন্তু ওখানে এত পরিমাণ ভিড় ছিল আর একটু ঠান্ডাও পড়ে গেছে। এখানে এসে দেখলাম দিনের বেলাটা গরম, কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই ঠান্ডাটা একটু বাড়ছে। তো একটু মানে ওকে নিয়ে তো আর অতক্ষণ থাকা যায় না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে আর দেখাতে পারিনি। আমরা ঠিক করেছি কালকে একটু বিকাল বেরোবো, মানে বিকাল বলতে ওই 3টে 3:30 এরকম সময় বেরোবো, যাতে মানে সমুদ্র সৈকতটা ভালো করে আমরা দেখতে পারি আর তোমাদেরকেও একটু দেখাতে পারি। তো বাইরে একটা বসার জায়গা আছে, আমরা সেখানে এসেছি। ও আসলে ঘরে থেকে মানে খুব অস্থির হয়ে যাচ্ছিল, তো আমরা একটু এসেছি এখানে বসার জন্য। দেখো আমরা বসে আছি। এই যে বাইরে একটা ছোপা মতন আছে, এখানে টেবিল আছে, এখানে বসার জন্য অনেক জায়গা আছে আর কি। তো আমরা এসেছি একটু বসার জন্য, একটু কিছুক্ষণ বসি। আসলে বাচ্চা তো, ও মানে ঘরের মধ্যে থেকে খুব অস্থির হয়ে যাচ্ছে, খুব কান্নাকাটি করছে, যার জন্য একটু বাইরে আসলাম। বাইরের পরিবেশটা দেখলে ও একটু খুশি থাকবে, এই আর কি। দেখো এখন ঘরের মধ্যে এত কাঁপছিল, এখন বাইরে এসে দেখো একদম ঠান্ডা। মানে কী হয়, ঘরের মধ্যে আমরা তো বড়রা থাকতে পারি, কিন্তু ওদের বাচ্চা তো, ওদের মানে ঘরের মধ্যে বেশিক্ষণ ভালো লাগে না। তাই একটু, আর বাইরে তো ঠান্ডা, বাইরেও যেতে পারছি না ওকে নিয়ে, তাই একটু এখানে এসে বসলাম, এই আর কি। চলো তোমাদেরকেও একটু দেখাই, মানে বাইরেটা কিন্তু খারাপ না, পরিবেশটা খুবই সুন্দর। আর হোটেলের এমনি বাইরের ডেকোরেশনটা খুব ভালো, কিন্তু রুম সার্ভিস ভালো না, এই আর কি। এই দেখো বাইরে, এই যে আমি বেশি ধারে যেতে পারছি না যেহেতু আমার কোলে আছে, তো আমি এই একটু দূর থেকে যতটা দেখানো যায়, এই আর কি হোটেল। এই চলো একটু ওই সাইড থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই সাইড থেকেও একটু দেখাচ্ছি তোমাদের, বেশ কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়ে রেখেছে, দেখো এই যে।
ওই যে উপরে ছাদ দেখছো, ছাদেও রুম আছে। আর এই দেখো কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো। এই হলো নিচটা, গ্রাউন্ড ফ্লোর হলো এই। আর ওই যে ওখানে সোফা দেখতে পাচ্ছ, ওখানেই এতক্ষণ বসেছিলাম। তো চলো আবার যাই একটু ওখানে যেয়ে বসি। আর এই টুনি বাল্বগুলো দেখে আমার পাপা খুব খুশি, কারণ বাড়িতেও টুনি দেখে তো, ওরা দেখে অভ্যস্ত, তো এগুলো দেখেও খুব খুশি এই আর কি। আর এখানে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণর একটা মূর্তি আছে, এরকম নিচেও আছে, তো উপরটা দেখো। এই এই যে তো তোমাদের দেখালাম বাইরের হোটেলের বাইরের দিকটা। আর যেটা হলো ফ্রন্ট সাইড, মানে এটা তো ভিতর দিকটা, ফ্রন্ট সাইডটা কালকে যখন আমরা বেরোবো তখন তোমাদেরকে দেখাবো। এমনি ভালো, কিন্তু সার্ভিসটা খুব একটা ভালো না, রুমগুলোর কন্ডিশনও খুব একটা ভালো না, কিন্তু এমনি ওভারঅল দেখতে গেলে ভালোই। আর আমার পিছনে যে ঘরগুলো দেখছো এগুলোও কিন্তু মানে ভাড়া দেওয়া আর কি, রুম আর কি, ঠিক আছে। তো এখানে একটা এই গ্রাউন্ড ফ্লোর মানে ব্যালকনির মতন আছে, বড় ব্যালকনি, তো এখানেই আসলে আমরা বসে আছি। দেখো দেখো কাণ্ডখানা দেখো, দেখেছ? দেখো ইচ্ছা হচ্ছিলো আরও অনেকক্ষণ বসে থাকি, এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে। তা কী করে বসে থাকবো, দেখো এসে সাথে সাথে এই যে আঙুল মুখে দেওয়া দিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন, এটা কোনো কথা? হ্যাঁ, এখন যেতে হবে রুমে, কিচ্ছু করার নেই। ইচ্ছা হচ্ছিলো অনেকক্ষণ বসে থাকি, এখানে বেশ ভালোই লাগছে নিরিবিলি একা একা বসে থাকতে, কিন্তু তার তো কোনো উপায় নেই। এই যে এখন একটা ফ্যামিলি রুম ছেড়ে দিল, তো এই বেরোলো, তো ওই জন্য ভিডিওটা একটু কাট করেছিলাম। তো যেটা বলছিলাম, এই নিরিবিলি বসে থাকতে খুব ভালোই লাগছে, হালকা হালকা একটু ঠান্ডা আছে। তো কি করে এখন আবার বসে থাকবো, দেখো আঙুল মুখে দিয়ে উনি ঘুমিয়ে পড়েছে, ঘুমের সাগরে ভাসছে। তা আর বসে থাকা যাবে না, যাই রুমে যাই, ওনাকে শুইয়ে দেই, উনি ঘুমাক ওখানে। না ঘুমালে আরও কিছুক্ষণ বসতাম, বেশ নিরিবিলি ভালোই লাগছে এখানে বসে থাকতে। তো ঠিক আছে, যাই দেখি রুমে যাই, ওনাকে শুইয়ে দিই, তারপরে দেখি আবার ফিরে আসছি, আবার তোমাদের কাছে ফিরে আসছি। সন্ধ্যা থেকে ঘরেই আমি ছিলাম আর আমার ছেলে, আমরা একসাথেই ছিলাম। জিৎ একটু বেরিয়েছিল, আর পাশে আমার যে দেওর আছে, ওই দেওর আর ওর ফ্যামিলি একটু বেরিয়েছিল যে এই সমুদ্রের আশেপাশে ঘুরবে। আসলে ওর ফ্যামিলি যেতে চায়নি, বাচ্চা দুটো খুব মানে বলছিল যাব যাব। তো জিৎ বেরিয়ে দেখো আমার জন্য মাছ ভাজা নিয়ে এসছে, আর ওর জন্যও একটু নিয়ে এসছে। এটা ছিল ভেটকি মাছ ফ্রাই, তো খুবই সুন্দর ছিল। হ্যাঁ, বাড়িতে আমরা যেরকম ফ্রাই করি ঠিক সেরকম টাইপের না, এটা একটু অন্য টাইপের। আর এর সাথে যেই চাটনিগুলো দিয়েছিল, একটা ছিল তেঁতুল, অন্যটা কী ছিল আমার ঠিক জানা নেই। তো যাই হোক, খেতে খুবই মানে মানে অন্যরকম ছিল। আমাদের কলকাতার সাইডে যেরকম চাটনি দেয়, ধনেপাতার চাটনি, সেরকম ঠিক না। তেঁতুলের চাটনিটা তো অন্যরকমই, খুবই সুন্দর। আর সবুজ রঙের চাটনিটা কিসের ঠিক আমার জানা। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না। রাতের ডিনার যেটা ছিল সেটা ওই রুটি আর চিকেন ছিল, ওটা আর দেখালাম না। তো যাই হোক, এখানেই তাহলে থাক আপাতত, ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? আর ভালো ভালো কমেন্ট করবে, কোনো কিছু মানে যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে, সেটা আগামীকাল আমি আবার ব্লগ করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।